ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীস ব্লগ। দিনটা ছিল 22 তারিখ। সেদিনকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডের দিকে যাচ্ছি। এখানে অনেক জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই সেরকম কিছু মুহূর্ত এখানে ক্যাপচার করতে পারিনি। তবে হ্যাঁ, ক্রুজে উঠে আমি কিছু ভিডিও নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করছি। সেই ভোরবেলা আমরা বেরিয়েছি, সেরকম করে কিছু খেতেও পাইনি, কারণ এখানে খাবার সেরকম পাওয়া যাচ্ছিল না। খিদে প্রচণ্ড পেয়ে গিয়েছিল। আচ্ছা, এবারে তোমাদের প্রশ্ন হতে পারে এখানে টিকিট কত করে নিয়েছে, কিভাবে যাওয়া সম্ভব? এগুলো না আমি কিচ্ছু জানি না। আমার পাশে বসা ছোটো বোনটি আর আমি দুজনেই যেন সমান। এই সব দায়িত্ব নিয়েছিল সোহিনী আর রানীদীপা। ওরাই ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, ওদের থেকে জেনে আমি পরের ব্লগে বলে দিতে পারবো যে এখানে ঠিক কীরকম খরচ হয়েছিল। দেখেছো কী হাড়ে খিদে পেয়েছিল, যা হাতের সামনে পাচ্ছিলাম তাই খেয়ে নিচ্ছিলাম, কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। একটা ভেজ স্যান্ডউইচ পেয়েছিলাম, সেটা একটুখানি কামড় দিয়েছিলাম মুখে। ওরে মাগো, সে যা অখাদ্য খেতে, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তবে হ্যাঁ, আমার মতো যাদের মোশন সিকনেস আছে তাদের জন্য কিন্তু বমির ওষুধ খুব দরকার। খুব খালি পেট রাখলেও চলবে না, আবার ভরা পেটে উঠলেও চলবে না জাহাজে। জাহাজ যখন মাঝ সমুদ্রে পৌঁছবে আর তার দোলুনি যখন শুরু হবে, মাগো, সে একেবারে মনে রাখার মতো। একটু আগে অবধি আমরা ঠিকঠাক ছিলাম, এইবার থেকে আমাদের ওই গা পাকানো শুরু হয়ে গেছে। একটা করে অনডেম বা অ্যাবোমেন কিন্তু তোমরা ক্যারি করবেই জাহাজে উঠলে, যাদের মোশন সিকনেস রয়েছে। আমি এত বেড়াতে ভালোবাসি, সে পাহাড়ে উঠলেও বমি পায়, জাহাজে চড়লেও বমি পায়। কী যে করি, আমার এক এক সময় মনে হয় বাড়ির এক রুম থেকে আরেক রুমে গিয়েই আমার এই অ্যাডভেঞ্চার ট্রিপ, ট্যুর, ট্রাভেল সব কমপ্লিট। ব্যাস, এইটুকুনিতে আমার বমি পাবে না। যাই করি না কেন, বমি ঠিক পাবেই। দেখেছো সমুদ্র কীরকমভাবে ফুলে ফেঁপে উঠছে। এখন আমরা কিন্তু মাঝ সমুদ্রে রয়েছি, চোখ জুড়িয়ে যায়। তবে ওই একই, মোশন সিকনেসের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। এখনও অবধি পেটে সেরকম খাবার পড়েনি তো, তাই জন্য এখন ঠিক আছি। আর যখন ভরা পেটে উঠেছিলাম, সে গল্প আর এক অন্য ব্লগে বলবো। না, অনেক গল্প হয়ে গেছে ভুলভাল। তোমরা এবার একটু চোখ মেলে সমুদ্রটা দেখে নাও। প্রকৃতির যত গভীরে যাবে, যতটা কাছাকাছি আসবে, তখন নিজেদেরকে কত ক্ষুদ্র বলে মনে হবে। যারা সবসময় অহংকার করে বলে যে আমিই শ্রেষ্ঠ, আমার থেকে ভালো আর কিছু নেই, আমি যা করি তাই ঠিক, আমার দ্বারা কোনো ভুল হয় না, তাদের একবার হলেও এই বোধ উন্মোচন হবে যে তুমি কতটা নগণ্য। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মতো। দেখো, গল্প করতে করতে পৌঁছে গেছি কিন্তু আমরা হ্যাভলকে। এরপর একটু ভিড় সামলে ঠেলে ঠুলে আমরা কিন্তু নেমে পড়ব। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমরা যে সময় এসেছি এই সময় তো ভরা বর্ষা। ব্যাস, আর এখানে ঝিরঝির বৃষ্টি, কখনো ঝমঝম বৃষ্টি, কখনো মুষলধারে, আর তার সাথে একটা ভ্যাপসা গরম। সব মিলিয়েই আমরা পৌঁছে গেলাম হ্যাভলক, মানে আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে। ফেরিঘাট থেকে 200 টাকা গাড়ি নিয়েছিল আমাদেরকে আমাদের এই আস্তানায় পৌঁছে দিতে। এখানে যাবতীয় যা হোটেল বুক করা সেগুলো সোহিনীই করেছিল, যেহেতু ও আগে থাকতে এখানে ছিল স্কুবা ডাইভিংয়ের জন্য। ও সমস্ত হোটেলগুলো বুক করে রেখেছিল, আর আমরা চলে এসেছিলাম সেই মতো। এইখানে হোটেলের খরচ ডিটেলস সব তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমাদের জম্পেশ খিদে পেয়ে গিয়েছে। ঘড়িতে টাইম দেখতেই পারছো, 3টে বেজে গেছে। এখনও অবধি আমাদের পেটে সেরকম দানা পানি কিছু পড়েনি। তাই সবাই মিলে ঠিক করলো যে হোটেলে লাগেজগুলো রেখেই আমরা বাইরে কোথাও খেতে যাব। সেখানে খেয়ে দিয়ে এসে রুমে ভালো মতন শিফট হব। তার আগেই সাথে সাথে হোটেল থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল। সেটা ছিল ওই লেবুর শরবত, আর সেটা খেয়ে বেশ অনেকটা রিফ্রেশ লাগছিল। ভীষণ ভ্যাপসা গরমে এটা বেশ আরাম দিচ্ছিল। এখানে যাতায়াতের জন্য আমরা অটো করে নিচ্ছিলাম। অটোয় উঠলেই 50 টাকা। এখানে অনেক বাঙালি আছে। মহুয়া ক্যাফে, আমরাও বাঙালি। এখানে সবাই বাংলায় কথা বলে, কি ভাল লাগবে। আমার কোনো অসুবিধাই হচ্ছে না।
সবার সাথে কথা বলছিলাম, কত টাকা দেবো, কত টাকা হলো। হাঁটতে ভালোই লাগছে কারণ কোনো অটো নেই। হ্যাঁ, ওই যে মেয়েটিকে কথা বলতে দেখলে, ওই হচ্ছে সোহিনী, সোহিনী দত্ত। ও কিন্তু বম্বেতে থাকে, ও সেখানকার ইনফ্লুয়েন্সার। এ দেখো আমরা চলে এসেছি যেখানে আজকে আমরা লাঞ্চ করব। ওই রিকমেন্ড করলো যে এখানে খাও, দেখো ভালো লাগবে। আর রানী দীপার আনন্দ দেখছো, এখানে এসেও পুরো পাগল হয়ে গেছে। ওর নাকি পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছা করছে, সত্যিই তাই, আমারও মনে হচ্ছে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, সেরকম বেশি কিছু খাবার এখানে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, যেহেতু টাইমটা পেরিয়ে গিয়েছিল। আর এত খিদে পেয়েছিল, বেশির দিকে কিছু আমরা যাইও নি, যেটা সহজে পাওয়া যাবে সেরকমই কিছু অর্ডার করেছিলাম। জায়গাটা এত সুন্দর, ঘুরে ঘুরে দেখছিলাম যতক্ষণে খাবার না এসে পৌঁছেছিল আমাদের টেবিলে। দেখো কি সুন্দর এই ক্যাফেটেরিয়াটা। এখানে তোমরা দুপুরের খাবার খেতে পারবে, রাতের খাবার খেতে পারবে, তার সাথে তোমরা ড্রিঙ্ক নিতে পারবে। এখানে ফ্যামিলি নিয়ে আবার সময়ও কাটাতে পারবে। আমরা একটু হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম, ততক্ষণে আমাদের খাবারও চলে এসেছে। খাবারে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা মিক্সড ভেজ মানে ওই নবরত্ন কারির মতো, একটা পনিরের তরকারি, সব মিলিয়ে মিশিয়ে বেশ জম্পেশ খাবার ছিল। স্যালাড, চাটনি, টক দই, বেশ সুন্দর খাবারের মান এবং টেস্ট খুব সুন্দর ছিল। তবে হ্যাঁ, এতই খিদে পেয়ে গিয়েছিল যে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। খাওয়া শেষে আমরা একেবারে হোটেল চলে এসেছিলাম। আমাদের খাবার জন্য এখানে যা বিল হয়েছিল সেটা আমার মনে নেই, পে করেছিলাম বটে, কিন্তু এখন ভুলে গেছি, অনলাইন পেমেন্ট করেছিলাম তো। সব মিলিয়েই ধরো আমরা 1 2 3 4 4জনের খাবারে আমি ওই 2 থেকে 2,500 মতো পেমেন্ট করেছিলাম। জিজ্ঞেস কর অটোটাকে যাবে কিনা। আর এরপরে চলে এসেছি আমাদের এই রুমে, যে রুমে আমরা থাকবো। দেখো কি সুন্দর না। আর আমার এই হোটেলটা এত ভালো লেগেছে, এখানকার খাবার, সার্ভিস, লোকজন সবাই খুব ভালো। আর বেশ মজার লাগে, এখানে বাংলায় এরা এত সুন্দর কথা বলে, আমি আগে অতটাও জানতাম না। জানতাম যে আন্দামানে বাঙালি থাকে, কিন্তু এখানে 90% মতন লোক বাঙালি। আর হোটেলটা এত সুন্দর, কোজি, আরামদায়ক, মনোরম। আর ব্যালকনিটা তো আমার সব থেকে প্রিয় জায়গা ছিল। তবে হ্যাঁ, এখানে একটা অসুবিধা রয়েছে, আন্দামানে ভীষণ লোডশেডিং হয়, এখানে কারেন্টের খুব প্রবলেম আছে। জানি না কেন, সেই বিষয়ে আমার কোনো এখনও জ্ঞান নেই। তবে হ্যাঁ, এখানে এসে খুব মজা লাগছে। রানী দীপা যদি জোর না করতো তাহলে এতটা আনন্দ আমি পেতামই না। এখানে এসে মনটা যেন অন্যরকম লাগছে, বেশ অনেকটা কনফিডেন্স পাচ্ছি নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য। এই হলো আমাদের দুদিনের জন্য শয়নকক্ষ এবং শয়ন আসন। এবং তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমটাই বা কীরকম। এখানে যা যা 5 স্টার ফেসিলিটিস দরকার সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর নতুন করে দেখানোর কিছু নেই, একটা ভালো হোটেলের বাথরুমে কী কী সার্ভিস থাকতে পারে সেগুলো ঝটপট একবার দেখিয়ে দিলাম। চলো, বড্ড ক্লান্ত আজকে, ভালো করে একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ফ্রেশ হওয়ার পরে আমরা সেরকম আর কোথাও বেরোইনি, তবে এই হোটেল থেকে যে বিচগুলো কাছাকাছি রয়েছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো, এখান থেকে তোমাদের সুবিধা হবে সেই বিচগুলো কভার করতে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। রাতে এই ছিল ডিনার, আর এইভাবেই আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, টাটা।